বিজেপি বলছে যখন আগে মুখ্য বিরোধী দলনেতা যখন ছিলেন তাকে কোথাও যেতে দেওয়া হতো না, আজকে আপনারা ভালো, তা আপনি কি বিজেপির কথা ওরা বলছে না? ওরা বলুন আপনি কি বিজেপির কথা ওরা বলছে না? ওরা বলুন আপনি কি বিজেপির কথা ওরা বলছে না? ওরা বলুন বলছে যে আপনাদের ওরা তিনজনকে তো- যেতে দিচ্ছে। ওরা ওদের কথা তো বলবো না। বলুন। আস্তে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 কোটি মুখনাল হচ্ছে, সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন যে শ্যামাপ্রসাদ সিলেবাস ঢোকানো। আমি তো একমত নই। শ্যামাপ্রসাদ মুখার্জি বড় শিক্ষাবিদ ছিলেন, মাত্র 33 বছরে কলকাতার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন, কিন্তু তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। স্বাধীনতা সংগ্রামে একদিনও জেলে যাননি। যখন গান্ধীজিরা সব জেলে ছিলেন, শ্যামাপ্রসাদ তখন ফজলুল হকের সাথে শ্যামা হক মন্ত্রিসভায় ছিলেন। শ্যামাপ্রসাদের লড়াই স্বাধীনতার পরে, স্বাধীনতার আগে নয়। তিনি কাশ্মীরে এক নিশান এক বিধান এই দাবি নিয়ে যেতে গিয়েছিলেন, ওকে অন্যায়ভাবে জেলে দেওয়া হয়েছিল এবং জেলেই তার মৃত্যু হয়। শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপি তৎকালীন জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন, কিন্তু দেশের মূল যে লড়াই 42-এর আগস্ট আন্দোলন, এই সময় তিনি ছিলেন না। বারুইপুরের ঘটনা, তাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তারা যদি আগে তৎপর হতো, পরিবারের কথা মতো, তাহলে মেয়েটিকে হয়তো মরতে হতো না। পুলিশ তৎপর হয়নি। উদ্ধার করা যায়, পুলিশ তৎপর হয়নি। পুলিশ তো একই রকম, শুধু মুখ্যমন্ত্রী বিবৃতি দিচ্ছেন, পুলিশ তো আগের মতোই রয়েছে। তার উপর পুলিশ একটা অত্যাচারী ভূমিকা নিয়েছে, মমতা ব্যানার্জিকে যেতে দেয়নি, কাল আজকেও যেতে দেয়নি। এই পুরো রাস্তা পুলিশে ভর্তি ছিল যাতে মমতা ব্যানার্জি না যান। কিন্তু আমাদের এটাই সুখের বিষয় যে আমাদের দুজন এমপি, দোলা সেন, প্রতিমা মণ্ডল, ওখানকার এমএলএ, প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জি ওখানে গিয়ে পৌঁছেছিল। আমরা এই পরিবারের পাশে আছি। পুলিশের কাছে আমাদের দাবি যে অবিলম্বে সব দোষীদের গ্রেপ্তার হোক। এর আগে শুনেছি কোন একটা ঘটনায় বিজেপির একজন নেতা ছাড়িয়ে এনেছিলেন দোষীকে। আমরা আশা করব এবার প্রকৃত দোষী সাজা পাবে। বিজেপি বলছে যখন আগে মুখ্য বিরোধী দলনেতা যখন ছিলেন তাকে কোথাও যেতে দেওয়া হতো না, আজকে আপনারা ভালো, তা আপনি কি বিজেপির কথা ওরা বলছে না? ওরা বলুক। বলছে যে আপনাদের ওরা তিনজনকে তো- যেতে দিচ্ছে। ওরা ওদের কথা তো বলবে। মমতা ব্যানার্জিকে যেতে দিল না কেন? এতই বীর পুরুষ। কিন্তু কালকে মুখ্যমন্ত্রী যাচ্ছেন ধর্মস্থলে, ঋতব্রত তৃণমূলে যাচ্ছে। হ্যাঁ, ওর তো একসাথেই চলে, সুতরাং একসাথেই যাবে। আর রাজ্যসভা নির্বাচন, আপনাদের তিনটে সাংসদ তারা পদত্যাগ করলো, সেই তিনটি আসলে নির্বাচন হবে ভালো। 24 তারিখ। মানে বলতে না, অ্যান্সারটা দাও। এদিকে ঘুরে রাজ্যসভায় কি প্রতীক নিয়ে লড়াই হয় না? শুধু এইটা হবে প্রতীক নিয়ে বলছো তো? রাজ্যসভার এদিকে এদিকে বলুন। এদিকে ঘুরে রাজ্যসভার ভোটে কোনো প্রতীক ব্যবহার হয় না। না, ভোট হলে আপনাদের কিন্তু সুবিধা হতো যদি আসতো, সেখানে সে দুঃখ করে লাভ। কিছু লোক যদি বিশ্বাসঘাতকতা করেন, তাই নিয়ে আমরা বুক চাপে দুঃখ করবো? আমরা বলবো মানুষ চিনেনি কারা বিশ্বাসঘাতক। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।